তোমার ওপর সত্যি অনেক খুশি হয়েছি নীলাঞ্জনা। আজ তুমি প্রমাণ করলে তুমি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। কিন্তু তুমি মনে রেখো রাজকন্যা, এতে কিন্তু তোমার প্রাণনাশের ঝুঁকি আছে। যা কিছুই হোক, আমি জীবন দিয়ে হলেও আমার এই রাজ্যকে রক্ষা করব। নীলাঞ্জনা নিজে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, হাতার ভাঁজ গুটিয়ে তলোয়ার হাতে নিচ্ছে। তার পাশে রাজপাহারাদার সেনাপতি। রাজকন্যা, আমি অনেক যুদ্ধে লড়েছি, কিন্তু এবার শত্রু মানুষ নয়, ওরা তো অমানুষ। সত্যি বলতে আমার নিজেরই প্রচন্ড ভয় করছে, এরকম অমানুষের সাথে আমি কখনো আগে যুদ্ধ করিনি। তার জন্য জানি না এবার আমরা সত্যি সত্যি জয়ী হতে পারবো কিনা। আমি মানুষের সাহসে বিশ্বাস রাখি অরুণ। দানব যত শক্তিশালী হোক, মানব হৃদয়ের আলো কখনোই নিভে না। ভালোবাসা দিয়ে দানবের মনও জয় করা সম্ভব। তাহলে চলুন রাজকন্যা, সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা বন প্রান্তে পৌঁছে যাব। আমাদের অনেক দেরি হয়ে যাবে, আর এই যুদ্ধে শুধুমাত্র আমি আপনার সাথে যেতে পারবো, অন্য কেউ যেতে পারবে না। অন্য কেউ না গেলে আমি আরো বেশি খুশি হব, কারণ আমি চাই না এই অমানুষের হাতে একটা শরীরও মৃত্যু বরণ করুক। চাঁদের আলো মেঘে ঢাকা, গাছের ছায়ায় নীলাভ কুয়াশা। হঠাৎ কোথা থেকে যায় গর্জন শোনা যায়। কে কে সেখানে? শুনতে পেলেন? কোথা থেকে যেন একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। না 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 না